উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে, জিবাই ফরাই পরীক্ষা বাই নলয়, বুড় লয়, মানে ইয়ার দীর্ঘ লয়। আর নয় নব এটা সাহাবাই কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি কিন্তু ফন্না করি কিন্তু আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা হন লইব। দুনিয়ায় তো রসুল উত্তম বড় আর হনিকে নেই, তো পরীক্ষা লইবে আছে তো শুধু একজনই বইতে আল্লাহ। আল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট উন হইতে আল্লাহর রসুলে, পরীক্ষাতে সাহাবাই কেরাম হলে পরীক্ষা লইতে আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষ জানে ভান কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সাহাবায়ে কেরাম আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে ইতারা 100তে 100 নম্বর পাইয়ে গোল্ডেন ফেলাস নয়, ইয়ার উদ্দি আরোহণ ফেলাস তাহলে ইন অর্জন করিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ পুরস্কার দিতে ইতারার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে, আল্লাহ অর্ডার দিয়ে দে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি তোমার মতো ঈমান আনতেও ফাকাদ ইহতাদাও, ইতারা সঠিক পথর অনুসারী হইতো, হেদায়েত প্রাপ্ত হইতো। ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ার বানান। বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ নাম লইনা অনত্তদার হান নাই, কিন্তু আর আত্মন বাঁচতে মনে হইলে নাম লইয়েরাই তো বাঁচা পড়িব। আল্লাহ বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিলতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া ইদে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে ও একটা মাঠাতে না যে আসান ধরেন একটা মাথার না বৃষ্টি পড়লে ভালো ধরো যায় শক্ত গিয়ে আর মহিনা মেডিন যেতে বৃষ্টি করে গিয়ে বীর গিয়ে উন আর দিয়ে নেওয়া পারেন। আর মুসলমান আইন করে মাত্র সাইলে মত ইতে হাত তুলতে আসার হাইরে পিছিয়ে উঁচে গিয়ে দূর খাড়ি ফেলে গিয়ে ইবকে প্রথম সাহায্য। মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় এতে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার ইম বেগিন হইতে প্রায় মুসলমান হলার হাতত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলার হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত। কারণ কি? কারণ ইদে আর নামে মাত্র মুসলমান, ওই নামের শুরু দিব মোহাম্মদ এর দূরত অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ইমানি জজবা, ইমানি সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আর তো নাই। তাহলে ডক্টর ইকবাল হতে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को,
उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর, কিন্তু একজন আরেকজন আল্লাহ দয়ালু। কেন কঠোর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হই। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়াও সাহাবী, দুজনের মাঝখানে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি। কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুই ভাগ, হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে। কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর পিছনে নামাজ পড়ে, আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি ধরিলে নয় কি? এই মুহূর্তে রোমের খ্রিস্টান বাদশাহ সুযোগ লইলাই মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে দে সাহাবী হলেন মধ্যে একজনই দা আমিরে মুআবিয়া। ইবার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ কান সিঁড়ি লেখি, সিঁড়িত কি লেখি হদো আলী আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ, ও মুআবিয়া আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ আলীল্লা নাকি একটা গড়মড় চলে মন হালা আলী হইয়ে ভুল বুঝা বুঝি হইয়ে তুই টেনশন না করি গিয়ে আয় আসি আয় রোমর বাদশাহ তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লা তৈরিও অস্ত্র আয় ফাটাইও, সেনাবাহিনী আয় ফাটাইও, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, তোমার পক্ষে আয় আসি, আয় সাপোর্ট করি। হ্যাঁ ঘর দে এলে যদি আর বর্তমান হন নেতার হাসে ছিঁড়িয়ে ইতে খুশিয়ে গরু যারা মানুষের বার্তা পাইব কে লাভ হইব দে হতে এ আর নসিস পাল্লা আর সন্দেশে সাপোর্ট করি হইতে না হো খুশি হইব দে। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রোমের খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো, তোমার পক্ষে আয় আসি, সেই সিঁড়ির জবাবের মধ্যে আমিরে মুআবিয়া যেই উত্তর দিয়ে রোমের খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি तमाम বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমিরে মুআবিয়ার সিডিয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে तमाम দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগুণ পলায়ন করতে বাধ্য হবে। শুধু সিডিয়ান ফোনে দিলে আর কি লিখে দে রোমের বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে, সেনাবাহিনী ফাটাইবে হইয়ে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রোমের বাদশার বিরুদ্ধে লেহাত দেয়, সর্বপ্রথম শব্দ লেহাত দেয় ইয়া কালবার রুম, এই রোমের কুত্তা, আলীও মুসলমান আই মুসলমান, মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝি হইব, মন হালা হালি হইব, ইন আরবিতর বইয়েরা আরা ঠিক ধরে গিয়ম আর মুসলমানের গৌরব ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান, পৃথিবীর হন ইহুদি, পৃথিবীর হন খ্রিস্টান, পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার নাই। ইনারা মুসলমানের ব্যাপার ইনারা সমাধান করি। তবে কথা মনত রাখিস, এই রোমের খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে কথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কেন সুযোগ ন দে কাফের হলরে ইয়ে যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাত তো লাগে দে, আসন হাত তো লাগে দে, আলী মরি যোগ্যই না হাত তো নলার তুই আর পক্ষে ফাটো সাহাবায়ে কেরাম ওনারা হয় দেন সাহাবী হয় যে হারে আশিদ্দে ওয়ালাল কুফার, হে রোমের খ্রিস্টান বাদশা তুই আর পক্ষ হইলে আয় আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু ইবেরা হয় যে ওনারা হয় যে সাহাবা কিন্তু কাফের হলর বেলা নিজে একজন আরেকজনের লাই বেশি দয়ালু, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের আন্তরিক, একজন আরেকজনের প্রাধান্য দেন, ইয়ারা প্রাধান্য দিতেন
আর তো একজন আরেকজনের ক্ষতি করি দে, একজন আরেকজনের হক নষ্ট করি দে। আর দেশত নিয়ম হইলেও কি হয়ে ওগো গড়ি চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল হটি হইব 2000 ঠিক মোবাইল শনিকে চুরি করি গিয়ে পিছিয়ে হাত বান্ধি ফেলাই, হাত বান্ধি তার বেগুনে মারে। আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে ও না হলে সালাম দেয়। দেশত এলে পরিবেশ গিয়ে কিরে 250 টিকটুক চুরোরা হ্যাং করে 10-12 জন মারলি, 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতার সালাম দিলি। রোহামাও বাইনাহুম, সাহাবায়ে কেরামল আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দেন, নিজে না হাই আরেকজনের খাবন। আর ওই যে নিজে তো হাই আরেকজনে হাত দিন দেন এবারে দেয় মারিয়ে ইতার কিনা খাবিলে আর পরিবেশ দিলে রোহামাও বাইনাহুম। তাহলে ডক্টর ইকবালে সাহাবায়ে কেরামলের ইতিহাস বয়ান করে দে, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, तुम हो आपस में गजब ना को आपस में रहीम, तुम खता कार खता भी वो खता पोश करीम, चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, तारा सिलन दया राकर। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামলের শান বয়ান করেন, তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টি কুজি, যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরামল আসিল দে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের আন্তরিক। এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবায়ে কেরামর। একখানে যে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দাহাইব দাহক, ইতে কাফেরিবে কাফের ইহুদি যেদিকিন সেবা করিব গরব মুসলমানের চিরন্তন শত্রু। কোরআনে মাজিদে আল্লাহ কি কইয়ে দে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ঈমানদারের চিরন্তন শত্রু হইয়ে দে ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এতাল্লাই আশিদ্দা ওয়ালাল কুফার, কাফের বে কাফের কিন্তু ঈমানদারি বে ঈমানদার। সাহাবায়ে কেরামলের গুণ হইয়ে দে কাফেরের মোকাবেলাত খুব কঠোর, সাহাবায়ে কেরামের গুণ দে একজন আরেকজনের লাই খুব আন্তরিক। এই সাহাবায়ে কেরাম যারার বিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইরে সার্টিফিকেট দেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে, জিবাই ফরাই পরীক্ষা বাই নলয় বুড় লয়, মানে ইয়ার দীর্ঘ লয় নয় নয়। এটা সাহাবায়ে কেরামল ডাইরেক্ট এলম অর্জন করি কিতে ফন্না করি কিতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা হন লইব। দুনিয়াত তো রাসূল উত্তম বড় আর হনি গে নেই, তো পরীক্ষা লইবেলা আছে তো শুধু একজনই বইদা আল্লাহ। আল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট উন হইদা আল্লাহর রাসূলে, ফরীকেতে সাহাবায়ে কেরামল পরীক্ষা লইদা আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষে জানে ফান কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সাহাবায়ে কেরামল আল্লাহ ইতারার অন্তরত্বন তাকওয়ার পরীক্ষা লইয়ে ইতারা 100তে 100 নম্বর পাইয়ে গোল্ডেন ফেলাস নয়, ইয়ার উদ্দি আর ফেলাস তাহলে ইন অর্জন করিয়ে
সাহাবাই কেরাম ওরা আল্লাহ পুরস্কার দে ইতারার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে সমস্ত সাহাবাই কেরাম ওরা আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তারার উপর সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবাই কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তারার উপর সন্তুষ্ট তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে আল্লাহ অর্ডার দিয়ে দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি তারা যদি তোমার মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও ইতারা সঠিক পথের অনুসারী হইতো হেদায়েত প্রাপ্ত হইতো ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ার বানান কিয়া অদিতেরা তো ভুল ভ্রান্তি নাই নাকি আছে আসিল এক সময় সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুল ভ্রান্তি আছিল সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি অগি হই কিন্তু ইন আয়তন হই না কিয়া আল্লাহ কোরআন শরীফত কি কই